আমি আশা করি যে সবাই এআই অ্যান্ড এআই মডেল টার্মটা শুনছেন, তাই না? সো অনেক পার্সনই লাইক বলে যে সে এআই মডেল বানায় ফেলছে। এখন আপনি ভাবেন যে সে তো একটা এআই বানায় ফেলছে। আবার অনেকে আছে যে ডেভেলপার, সে আসলে নিজেও জানে না সে আসলে কি বানাইছে, সে বলে বলে যে এইভাবে যে এআই বানাইছে সে। আসলে এআই অ্যান্ড এআই মডেল এই দুইটা জিনিস আসলে ডিফারেন্ট, কারণ হচ্ছে ডিফারেন্ট টার্ম বলতে গেলে। লাইক আপনি এটা লাইক এভাবে যদি আমি বলি যে আপনি এভাবে ভাববেন না যে কেউ যদি এআই মডেল বানায় ফেলে সে একজন এআই ডেভেলপার, এভাবে আপনি ভাববেন না। কারণ হচ্ছে লাইক এআই মডেলটা একটা পার্ট একটা এআই এর, কিন্তু লাইক এইভাবে বলা যায় না যে সে একজন এআই রিসার্চার হয়ে গেছে, এরকম কিছু একটা না। সে একটা সিম্পল লাইক একটা মডেল বানাইছে। হ্যাঁ, মডেলের অনেক ধরনের প্রকারভেদ আছে, কয়েকটা সিম্পল মডেল হয়, কয়েকটা হার্ড টাইপস অফ মডেল হয়, ট্রেনিংয়ের ব্যাপার স্যাপার আছে। সো এই ভিডিওটাতে আমি লাইক একেবারে সিম্পল ভাষায় টেকনিক্যাল টার্মে এত যাব না, যেভাবে লাইক আপনি যদি নন টেকনিক্যাল পার্সনও হয়ে থাকেন আপনি যাতে বুঝেন জিনিসটা ওইভাবে আমি বলবো। কারণ হচ্ছে এটাতে আসলে কনফিউশন রাখার দরকার নেই, কারণ না হয় একটা ফলস ক্রেডিট চলে যায় অনেকের কাছে যে সে এআই বানায় ফেলছে, বাট সে তো একটা এআই মডেল মাত্র বানাইছে, তাই না? অ্যান্ড সে মডেলটাও বানাইছে অলরেডি একটা প্রি ডিফাইন স্ট্রাকচার করে, সে তো নিজস্বভাবে স্ট্রাকচার বানায় নাই। ওকে, আসেন সর্বপ্রথম আমি এআইটা দিয়ে স্টার্ট করি। অলরেডি জানেন এআইটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি করে? ইনপুট নেয়, আউটপুট দেয়, সে প্রিডিক্ট করে ডিফারেন্ট আউটপুট, ডিফারেন্ট প্রিডিকশন বানায়। লাইক এগুলো আন্ডারে কী কী পড়ে? ধরেন যে চ্যাটজিপিটি পড়ে, দেন হচ্ছে সেলফ ড্রাইভিং কার্স পড়ে, দেন ধরেন যে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, জিমিনি অ্যান্ড আদার যে লাইক ওটাই কী বলে ভুলে গেলাম, যেটাই হোক আইফোনের যেই অ্যাসিস্ট্যান্টটা, সিরি আই গেস। ওকে, সো অনেক ধরনের তো অ্যাসিস্ট্যান্টগুলো পড়ে, এগুলো এআইয়ের আন্ডারে আর কি পড়ে এগুলো। সো লাইক তাছাড়া আপনি দেখবেন যে স্মার্ট কয়েকটা ই কমার্স সাইট আছে, যে অথবা আপনি যদি নেটফ্লিক্সেও যান, আপনি নেক্সটে কোন মুভি দেখবেন সেটাও সে প্রিডিক্ট করে বলে দেয়। সো এটা লাইক এগুলো এআইয়ের আন্ডারেই আসলে পড়ে। কিন্তু এটা তো এআই, এআই ঠিক আছে। একটা এআই কখন হয় জানেন? একটা এআইয়ের ভিতরে একটা পার্ট হচ্ছে এআই মডেল। এআই মডেল হচ্ছে একটা অংশ। তাছাড়াও আপনি লাইক ওর ভিতরে অনেকগুলো লেয়ার্স থাকে, আরও অনেক কাজ আছে। যখন আপনি চ্যাটজিপিটির কথাই বলেন, সে কী করে? সে এপিআই ফেসিলিটিস প্রোভাইড করে, এপিআই লেয়ার একটা। তাছাড়া সে চ্যাট সিস্টেমটা ইনপুট নিচ্ছে, আউটপুট দিচ্ছে, এই যে একটা লেয়ার। অনেক ধরনের ইন্টারনাল কাজও আছে। সো আপনি এটা কখনোই ভাববেন না যে একটা কেউ পার্সন যখন একটা এআই মডেল বানায় ফেলছে সে একটা এআই ডিজাইন করে ফেলছে, এরকম কিছু না। এখন এআই মডেলটা আসলে কি, এটা আমি একটা আরেকবার বলি। সেটা হচ্ছে লাইক একটা এখানে যা লেখা আছে যে ট্রেন্ড ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দ্যাট লাইক, আমি সিম্পল ভাষায় যদি বলি সেটা হচ্ছে একটা অংশ, একটা ব্রেইন বলতে পারেন। আপনি যদি ধরেন যে আপনার লাইক আপনার একটা কার আছে, ওই কার হচ্ছে আপনার এআই এর পুরো সিস্টেম, ওয়েবসাইট থেকে শুরু করে এআই লাইক এপিআই সিস্টেম, স্ট্রাকচার, সিকিউরিটি থেকে শুরু করে ডিফারেন্ট লেয়ার্স। কিন্তু ওই কারটাকে চালু করার জন্য ওর যে ইঞ্জিন লাগবে, ওই ইঞ্জিনটা হচ্ছে আমাদের এআই মডেল। হুম, অ্যান্ড আপনি যে ধরেন লাইক এখানে একটা লাইক একটা রোবট আছে, এই রোবটটা এমনি এমনি কিন্তু চলবে না, এইখানে একবার যাবে। লাইক অনেক ফ্যাক্টরিতে কিন্তু এরকম মডেল আছে, লাইক এরকম ট্রেন্ড রোবট আছে যেগুলো লাইক ফিক্স থাকে, যে এই পর্যন্ত যায়, সে এই রেডিয়াস পর্যন্ত যায়, এটুকু ঘুরে, দেন আবার সে এখান থেকে কিছু একটা পিক করে দেখেন এখানে ফেলে। তো এগুলো যে আসলে নিয়ন্ত্রণ হয়, এই যে ট্রেন, যে একটা স্পেসিফিক কাজের জন্য, একটা স্পেসিফিক টাস্কের জন্য একটা কিছু ট্রেন করা, ওই যে ট্রেন যে করি জিনিসটাকে, ওই জিনিসটাই হচ্ছে আমাদের এআই মডেল। অ্যান্ড এই এআই মডেলের যে ট্রেন্ড, যেই ওয়েতে ট্রেন্ড আছে, ওই ট্রেন্ড ও যে একটা ট্রেনিং পাইছে, ওই ট্রেনিংটাকে সে লাইক দেখায় সবাইকে, অথবা ট্রেনিংটাকে ইউজ করে, প্রপারলি ইউজ করতে পারে কখন? যখন সে আসে হচ্ছে একটা এআই এর কাছে, একটা এআই স্ট্রাকচারের কাছে, একটা চ্যাট লাইক একটা চ্যাটবটের কাছে, কিছু একটা কাছে যখন আসে। সো লাইক আপনার যে এআই যে মডেলটা আছে, এটা যে আসলে সবাই যে বানায় ফেলবে, সে যে এতই ব্রিলিয়ান্ট এমন কিছু না আসলে। আপনি লাইক, কারণ হচ্ছে আপনি প্রথমে আস্ক করবেন, যে বানাইছে তাকে আস্ক করবেন সে কি বানাইছে আসলে, সে কি এআই বানাইছে আদৌ? না,
সে কি এআই চ্যাট বা লাইক এআই যে মডেল ওইটা বানাইছে? না। এখন অনেকটা দেখবেন আপনি যে কি করে সে জিপিটি 4, আপনি বলবেন যে চ্যাট জিপিটি এটা হচ্ছে একটা এআই চ্যাটবট, হ্যাঁ একটা এআই, কিন্তু এর যে একটা মডেল আছে জিপিটি 4, এটা কিন্তু এআই মডেল। এখন সে কিন্তু কি করে, সে আপনাকে লাইক এপিআই সার্ভিস প্রোভাইড করে থাকে। অনেক ডেভেলপার আছে যারা কি করবে, লাইক বলবে যে আমি এইখান থেকে এপিআই কল করে এআই চ্যাটবট বানাইছি, আমার ওয়েবসাইট আছে, আমার ডোমেইন নামে এআই চলে, সে বা বলবে যে সে এআই বানায় ফেলছে। এখন যদি এর চাইতে একটু লাইক সে বুঝে যে এআই কোনটা, সে বলবে যে আমি এআই মডেল বানাইছি। এখন যদি সে এআই মডেলও না বুঝে, সে লাইক আর কি বলবো, সে আর কিছু বলার নাই, সরি, এআই মডেল যদি সে বুঝে, সেক্ষেত্রে বলবে যে লাইক আমি এপিআই কল করে অন্য একজনের মেক করা এআই অ্যান্ড এআই মডেলের দ্বারা প্রোভাইডেড একটা সার্ভিস এপিআই আছে, যেমন জিপিটি সেটা প্রোভাইড করে, আমি ওই এপিআই ইউজ করে আমি আমার ওয়েবসাইটে আমি শো করতেছি, ইন্টারাকশন করতেছি, একটা এআই সার্ভিস নিয়ে আসছি, কিন্তু আমি নিজে এআই বানাই নাই, আমি এআই মডেল বানাই নাই। বুঝলেন বিষয়টা? বিষয়টা হচ্ছে যে লাইক আরেকটা সিম্পলভাবে বুঝাই, যেটা হচ্ছে অনেক ডেভেলপারই আছে থার্ড পার্টি জায়গা থেকে, অথবা আপনি এইভাবে চিন্তা করেন আপনার একটা রেস্টুরেন্ট আছে অ্যান্ড আপনার একটা লাইক খোলসই আছে, রেস্টুরেন্টের খোলস আছে, আপনি খাওয়া রান্না করতে জানেন না, আপনার শেফ নাই, আপনার লাইক ওয়েটার নাই, আপনি নিজে কি করেন, আপনি লাইক পিছনের দরজা দিয়ে যান অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবার কিনা নিয়ে আইসা, লাইক আপনি ওই আপনার হোটেলে আসা, রেস্টুরেন্টে আসা যেই কাস্টমার, ওকে আপনি খাবারটা দেন। এই হচ্ছে বিষয়। কিন্তু আপনি যদি লাইক কুক করা জানেন, এআই, ওকে, লাইক আপনি যদি কুক করা জানেন, আপনার যদি একটা কিচেন থাকে তো বেটার, তখন লাইক আপনি আস্ক করবেন যে ওকে আপনি কি নিজে কুক করছেন অ্যান্ড আপনি কি ওই রেসিপিটা আপনি বানাইছেন, এইটা ওকে। এখন কারণ কি রেসিপিটা আপনি এখন নিজে বলেন তো, রেসিপিটা কি, আর লাইক আমাদের শেফ যে সে কুক, ও কি এআই নাকি রেসিপিটা এআই? আমি একটু ক্লিয়ার করে দিই, রেসিপিটা হচ্ছে আপনার এআই মডেল, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে যে লাইক যে এআই সেটা হচ্ছে আপনার লাইক বলতে পারেন যে চ্যাট জিপিটি, ওকে, এরকম। সরি, যে আমার যে শেফটা আছে, যে আমার কুক আছে, সে হচ্ছে লাইক এই যে আমার লাইক কী বলো এটাকে, জিপিটি ওকে। কারণ কি আপনি জিপিটির ভিতর আপনি অ্যাটাচ করে দিতে পারবেন ডিফারেন্ট লাইক রেসিপি, তাই না, মানে হচ্ছে ডিফারেন্ট এআই মডেল। সো এআই যে আমাদের যে জিপিটির মডেল হচ্ছে লাইক চ্যাট জিপিটির যে এআই মডেল যেটা বর্তমানে আছে যে জিপিটি 4 আই গেস, তাই না? সো এটা একটু টেকনিক্যাল টার্ম হয়ে যাচ্ছে, তাও ধরেন যে লাইক এটা হচ্ছে একটা এআই মডেল অ্যান্ড জিপিটি হচ্ছে আপনার চ্যাটবট, এটা হচ্ছে আপনার একটা এআই, ওকে। এখন এই এআইটা চলে হচ্ছে আপনার এই জিপিটি 4 মডেলের বেসড হয়ে। এখন একজন ডেভেলপার যে বলবে যে লাইক সে এআই বানায় ফেলছে, সো তাকে আপনি প্রথমে যে বললাম যে আস্ক করবেন আপনি এআই বানাইছেন, আপনি কি এআইয়ের স্ট্রাকচার বানাইছেন, পুরো এআই একটা সিস্টেম ডিজাইন করছেন, নাকি আপনি এআই মডেল বানাইছেন, ওকে। সো যখন সে বলবে এআই মডেল বানাইছে, আপনি ও যদি বলে যে আমি এআই মডেলের ক্রিয়েটর, ও আমার মাথার ডেভেলপার, যেটা সত্য কথা। কারণ হচ্ছে এআই মডেলও অনেকগুলো স্টেপ আছে, আমি এত ডিটেলসে যাবো না, কারণ হচ্ছে লাইক একটা যে এআই মডেল হয়, হ্যাঁ একটা যে এআই মডেল হয়, এই এআই মডেলের লাইক আসলে লাইক একটা আর্কিটেকচার থাকে, যেটা আপনি সাধারণত বানান না। আপনি ইদানিংকালে অনেক লাইক ইয়ং ডেভেলপার যারা আসে তারা অনেকে বলে যে আমি এআই মডেল বানিয়ে ফেলছে, এটা লাইক ওরকম না। আপনি ওকে আস্ক করবেন তুমি কি এআইয়ের আর্কিটেকচার লাইক যে এআই মডেল যে ডিজাইন করতে ওইটার যে একটা আর্কিটেকচার আছে, আর্কিটেক্ট বলতে গেলে আমি ওটা ডিটেলসে যাবো না, ওই আর্কিটেকচার অথবা ব্লু প্রিন্ট, ওকে, ওই ব্লু প্রিন্টটা কি তুমি বানাইছো, এটা আর কি আস্ক করবেন, ওকে। সো আসলে অনেকে এই ব্লু প্রিন্টটা বানায় না, লাইক বর্তমান সময়ে বেশিরভাগই আর কি একটা ব্লু প্রিন্টের উপর নির্ভর করে আছে, সেটা হচ্ছে বলে থাকি আমরা ট্রান্সফর্মার ব্লু প্রিন্ট অথবা ট্রান্সফর্মার আর্কিটেকচার, আই গেস এটা লাইক গুগলের দ্বারাই সর্বপ্রথম আসলে লাইক রিলিজ করা হয়েছিল, যে গুগলই এটা আসলে রিলিজ করছিল আই গেস, আমি যদি ভুল না হই, ওকে। সো মানুষ হিসেবে আমার ভুল করা স্বাভাবিক, কিন্তু আমার যতটুকু মনে আছে যে এটা আসলে গুগলই বানাইছিল 2016-17 দিকে আই গেস, তখনকার সময়ে।
গুগল ওটা রিলিজ করছিল। ওকে, সো ওই যে একটা লেআউট বানিয়ে দিছে, একটা লেয়ার বানিয়ে দিছে, একটা ব্লু প্রিন্ট, ওই ব্লু প্রিন্টের উপর আসলে ডিপেন্ড করে কি হয়, ওই ব্লু প্রিন্টের উপর ডিপেন্ড করে লাইক লাইক আমাদের GPT-4 বলেন, ডিপসিক বলেন, ক্লড বলেন, অথবা অন্যান্য এআই বলেন, এগুলো হয়। এখন এই ব্লু প্রিন্ট দিলেই যে হয়ে যায় এমন না, এই ব্লু প্রিন্ট লাইক ব্লু প্রিন্টের উপর আসলে একটা লাইক একটা মেকানিজম, স্পেসিফিক কাইন্ড অফ একটা মেকানিজম বানানো হয়। এই ব্লু প্রিন্ট দিয়েই হয়ে যায় না, ওই ব্লু প্রিন্ট দ্বারা কিছু একটা বানানো হয়। এই যে কিছু একটা বানানো হয়, অনেকে শুনবেন যে বলে যে এলএলএম আমার এনএলপি, লাইক লাইক এলএলএমটা কি আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, তাই না? ওকে, সো এই যে এলএলএম, এই জিনিসটা যে বানানো হয়েছে, এটা কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে জানেন? এই যে ট্রান্সফর্মার যে ব্লু প্রিন্টটা আছে, এই যে ট্রান্সফর্মার ব্লু প্রিন্ট, ট্রান্সফর্মার যে লাইক লেআউটটা আছে, এটার উপর ভিত্তি করে আসলে ওই এলএলএম জিনিসটা আসলে বানানো হয়েছে। অ্যান্ড লাইক একটা এলএলএমটা কি, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা, এখন এটা মডেল, হ্যাঁ। এখন এটা ভাইবেন না যে লাইক এই মডেল, তো এই মডেল আবার একজনে বানাই হচ্ছে আরেকটা মডেল, এরকম কিছু না। এই মডেলটাকেই লাইক এই যে মডেল যে একটা লাইক আছে, হ্যাঁ, এই মডেলটাই লাইক ইউজ করে দেন হচ্ছে আমাদের যে অন্যান্য লাইক আরও ট্রেন্ড হয়, আরও অনেক কিছু ট্রেন করা হয়। এটা আসলে অনেক টেকনিক্যাল টার্মে চলে যাচ্ছে আমি যেটা বলতে যাচ্ছে, বাট আমি একটু সিম্পল করে বোঝানোর ট্রাই করি। এই এলএলএম যে মডেলটা আছে, এটাই অনেকে ইউজ করে আসলে লাইক ডিপেন্ড করে আপনি কি বানাচ্ছেন। হয় আপনি চ্যাটবট বানাবেন, অথবা আপনি বানাবেন হচ্ছে লাইক অ্যাসিস্ট্যান্ট টাইপ কিছু একটা, যেটা হচ্ছে লাইক আপনার কী করবে, আপনার যে লাইক গুগল অ্যাসিস্ট্যান্ট, ওকে, মানে আচ্ছা আপনার সাথে ইন্টারাকশন করবে। যখন কথা আসে ইন্টারাকশনের, তখন কিন্তু চলে যাবে হচ্ছে আবার এনএলপিতে। এই এনএলপি জিনিসটা কি, সেটা হচ্ছে একটা স্পেসিফিক জিনিসের জন্য ট্রেন করা হয়েছে, লাইক সেটা হচ্ছে লাইক আপনার হিউম্যানের সাথে, হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে, যেটা আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে আপনার লাইক ইন্টারাকশনের জন্য ট্রেন্ড হয়েছে। এটা আবার লাইক কি হয়, এটা আপনি এইভাবে একটু বুঝেন, আমি আরও সিম্পল করি, জানি এটা খুবই কমপ্লেক্স লাগতেছে, আমি একেবারে সিম্পল করে দিই। আসলে আমি টেকনিক্যাল টার্মে আর যাব না, ওকে। শোনেন, সিম্পলভাবে আমি বুঝাই দিই। ধরেন আপনার একটা হচ্ছে ট্রান্সফরমারটা লাইক একটা হচ্ছে ব্লু প্রিন্ট, এই ব্লু প্রিন্ট দিয়ে আপনি একটা বিল্ডিং বানাইছেন, সেটা হচ্ছে এলএলএম। এখন একটা ডেভেলপার কী করছে, এই এলএলএম স্ট্রাকচারটা, ওই এলএলএম মডেলটাকে ইউজ করছে, নেওয়ার পরে ওইটার ভিতরে কী করছে, আরও ডাটা ঢুকাইছে, ডাটা ঢুকায় ওটাকে ট্রেন করছে। অথবা আমি যদি বলি যে ওই বিল্ডিংটাকে সে রঙিন করছে ওর মতো, ওই বিল্ডিংয়ের আকার টাকার একটু চেঞ্জ করছে, বাট ওই বিল্ডিংয়ের যে কোর লেআউট ওইটা কোনো চেঞ্জ হয় নাই। সো এই যে একটা বিল্ডিং বানায় যে আপনাকে দিয়া দিল, এটারই বলে হচ্ছে অনেকে এআই মডেল ডেভেলপমেন্ট। তা বুঝতে পারতেছেন যে আসলে কোন জায়গা থেকে কোন আসলে কী বলবো, কোনটাকে মানুষ কি ভাবে, লাইক এআই মডেল যে একটা ডেভেলপমেন্ট, এটাকে আসলে ভাবে বসে যে সে বানায় ফেলছে এআই। আপনি কি এআই মডেল ডেভেলপমেন্টের ভিতরে কি আপনি কোর কোনো কনসেপ্টে গেছেন আদৌ? এটা আর কি নিজে আপনি, অথবা আপনি নিজে আজ করবেন, অথবা আপনার যে ডেভেলপার ফ্রেন্ড অথবা কেউ বলবে যে সে এআই মডেল বানায় ফেলছে, ওকে আজ করবেন যে আপনি আসলে কোর কনসেপ্টে গেছেন, নাকি আপনি কি প্রোভাইডেড মডেলটাকে ইউজ করছেন খালি ট্রেন করার জন্য। এখন এই ট্রেনিংয়েরও আসলে ব্যাপার স্যাপার আছে, এমন না যে লাইক সবাই এটা পারে, ওকে, সবাই এটা পায় না। যে অলরেডি শিখলে অবশ্যই পারবে, যদি সবাই শিখে তো সবাই পারবে, তাই না? এখন আপনি যদি ভাবেন যে আমি একজন লাইক সিম্পল ওয়েব ডেভেলপার, ও দেখো কত বড় একটা ডেভেলপার হয়েছে, ও এআই মডেল বানায় ফেলছে, এমন কিছু না। আপনি লাইক হতাশায় থাকবেন না, কারণ হচ্ছে এরকম কোনো বিষয় না। আপনি যদি নিজেও একটু শিখেন যে এআই মডেল একটা ট্রেন কীভাবে করতে হয়, তো আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। ডিপ লার্নিং বলেন, মেশিন লার্নিং বলেন, যাই বলেন, আপনার কাছে সবই ইজি হয়ে যাবে আপনি যদি শিখেন, তাই না? এখন সে শিখছে বলেই আর কি সে পারতেছে, এর মানে যে সে একজন অভিজ্ঞ ডেভেলপার হয়ে গেছে এমন না। আপনাকে তো শিখতে হবে, তাই না? সবাই তার সব কিছু শিখার পরে আর কি জন্মায় না, তাই না? যেটা আসলে সত্য কথা। সো আপনারা যদি একটু শিখেন, তাহলে আপনিও একটা এআই মডেল ডেভেলপার হয়ে যেতে পারেন। এককালে দেখবেন যে আপনি নিজেই আপনার একটা লেআউটই বানিয়ে ফেলছেন, আপনি নিউরন সিস্টেমই লাইক নিউরাল যেই নেটওয়ার্ক সিস্টেম আছে আমাদের, লাইক আমাদের না, সরি, এআইয়ের মেশিনের। সো এরকম যে নেটওয়ার্কিং সিস্টেমগুলো, এটা আপনি নিজেই ডিজাইন করতে পারবেন, এরকম ক্যাপাবিলিটিস আপনার থাকতে পারে, তাই না? অবশ্যই আছে, আপনি যদি ট্রাই করেন আপনিও বানাতে পারবেন।
আপনি শুধু এআই মডেল না, আপনি শুধু পুরা এআই এর যে স্ট্রাকচার ব্লুপ্রিন্ট, আমি যেটা বললাম মডেলের যে একটা ব্লুপ্রিন্ট হয়, ওই ব্লুপ্রিন্টই আপনি বানায় ফেলতে পারবেন আপনি যে রিসার্চ করেন। কিন্তু এই জিনিসটা আসলে আসলে ডেভেলপার টু ডেভেলপার লাইক আসলে কি বলে ভেরি করে। আমি আসলে যদি আমি সিম্পলিভাবে বুঝাই যে কোন ডেভেলপারের টাস্ক আসলে কোনটা, ধরেন লাইক এআই রিসার্চার যেটা রিসার্চার, হ্যাঁ, যে রিসার্চ করে তার আসলে কাজ হচ্ছে নিউ একটা এআই মডেলের স্ট্রাকচার, লাইক ট্রান্সফর্মার, হ্যাঁ ট্রান্সফর্মার আছে, তারপর আই গেস সিএনএন নামক কিছু একটা ছিল মেবি। সো এগুলো যে এক একটা লাইক লেআউট ডিজাইনটা, আমি যেটা বলতেছি ব্লু প্রিন্ট, একটা ইঞ্জিনিয়ার একটা ব্লু প্রিন্ট বানায়, ওই যে ব্লু প্রিন্ট বানানো এটা হচ্ছে একটা এআই রিসার্চারের কাজ। আবার লাইক আপনি যদি হয়ে থাকেন যে মেশিন লার্নিং এক্সপার্ট অথবা ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে আপনি লাইক আপনাকে একটা পজিশন দেওয়া হবে, সেটা হচ্ছে ট্রেনিং অপটিমাইজ করা অথবা আপনাকে এআই মডেলটাকে ডিপ্লয় করা অথবা এআইয়ের সাথে এআই মডেলটাকে অ্যাটাচ করানো, এগুলো হবে আপনার কাজ। আবার যদি ধরেন লাইক আপনি যে ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তো আপনি লাইক স্পেসিফিকলি বেশিরভাগ সময় আমরা দেখি যে ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার যারা থাকে ওদেরকে আমরা স্পেসিফিক ওয়ার্ক দিয়ে থাকি, সেটা হচ্ছে যে নিউরাল যে নেটওয়ার্ক আছে অ্যান্ড ডিপ যে আর্কিটেকচার আছে লাইক এলএলএমএস, ওকে সরি, হ্যাঁ ওকে আমি যেটা বলছি ঠিক আছে, যে ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার আছে ওদেরকে এই কাজই দেওয়া হয় সাধারণত। লাইক আবার দেখবেন যে এনএলপি ইঞ্জিনিয়ার নামেও কয়েকটা পজিশন আছে, ওকে। তো এই এনএলপি লাইক ওর কাজ হচ্ছে লাইক টেক্সট অ্যান্ড স্পিচ, যেই ভয়েস যে সিস্টেম আছে ভয়েস অ্যান্ড টেক্সটের সাথে কথা বলা, লাইক ওই ধরনের এআই যে আছে ওগুলোর সাথে ইন্টারাকশন করা। এখন লাইক আবার অনেকে লাইক আরেকটা রোল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইফ আই এম নট রং, সেটা হচ্ছে ডাটা সায়েন্টিস্ট, আই গেস ডাটা সায়েন্টিস্ট। সে ইনভলভ থাকে বেশিরভাগ সময় আর কি, মোস্টলি আপনার অ্যানালাইসিং এগুলোতেই থাকে, কিন্তু লাইক সামটাইমস আপনার ইসের সাথে ইনভলভ হইতে হয়, যে আপনার ডেভেলপার সাথে ইনভলভ করা হয় ওকে, লাইক এই যে মডেল বিল্ডিং যে করে ওই ডেভেলপার সাথে ওকে ইনভলভ করা হয়, যাতে ওরা দুইজনে মিলে আর কি কাজ করতে পারে, এরকম আসলে এইভাবে হয়ে থাকে। জানি এই জিনিসটা খুবই লাইক টাফ লাগতেছে, অনেক টাফ, বাট এটা লাইক আপনি যদি সিম্পল ভাষায় বোঝেন, যে আপনি যে টেকনিক্যাল টার্মে এখন না চান, লাইক এখনও তো আমি টেকনিক্যাল টার্ম শুরুও করি নাই, এটা তো লাইক বলতে গেলে সিম্পল ভাষায় আমি বুঝাইলাম। এত সিম্পল হয়েছে না আমি জানি, কিন্তু লাইক এখনও কিন্তু আমি টেকনিক্যাল টার্মে যাই নাই, আমি শুধু নাম আর সংজ্ঞা বলে বলে দিয়ে দিতেছি আপনাদের। কিন্তু যখন আপনি লাইক আপনি যদি বলেন যে টেকনিক্যাল টার্মে বোঝান, তো এটা অনেক হার্ড হয়ে যাবে আমি জানি, অ্যাজ এ বিজ্ঞানার আপনার লাইক এটা হার্ড হতে পারে, এই জন্য আমি লাইক অ্যান্ড ওই জিনিসটা যে আমি বুঝাবো ওইটাও তো অনেক সময় লাগবে, এই লাইক 20 মিনিট 15 মিনিটের ভিডিওতে লাইক ওইটা বোঝানো সম্ভব না। সো টেকনিক্যাল টার্ম ছাড়া আমি ট্রাই করছি যে বোঝানোর, যে এআই ডেভেলপমেন্ট, এআই মডেল ডেভেলপমেন্ট, আবার আরেকজন ডেভেলপমেন্ট সেটা ডেভেলপার, সেটা হচ্ছে লাইক কি এপিআই কল করে এআই চ্যাটবট বানানো ডেভেলপার। সো এটা হচ্ছে লাইক আমার দ্বারা প্রোভাইডেড নতুন একটা রোল, যে এপিআই কলিং ডেভেলপার, এআই এপিআই কলার, ওকে এরকম কিছু একটা। সো আপনি এখন নিজে থেকে ভেবে দেখেন আপনি আসলে কোন ডেভেলপার অথবা কোন পজিশনটা আপনার, আপনি কি এপিআই কল করে এআই বানাচ্ছেন নাকি এআই আসলেই বানাচ্ছেন, নাকি লাইক এআই মডেলটা ডিজাইন করছেন, নাকি এআই মডেলটা ডেভেলপ করতেছেন, নাকি ব্লু প্রিন্ট বানাচ্ছেন, আপনার এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। আমি তো আসলে বলতে পারবো না, আপনাকে তো আমি দেখি নাই। সো এটাই আপনারা ট্রাই করেন যে বোঝার জিনিসটা, অ্যান্ড সবাইকে ওইভাবে কমপ্লিমেন্ট করার দরকার নাই যে সে একটা এপিআই কল করে ফেলছে এর মানে সে এআই ডেভেলপার, এরকম কিছু না। আসলে এটা ভুল ধারণা, আমিও ট্রাই করতেছি যে সবাই যাতে ভুল ধারণা থেকে বের হয়। কারণ হচ্ছে লাইক রেকগনিশন ওকেই দেন যে আসলেই কিছু একটা ইনোভেশন করছে, এমন না যে কিছু একটা লাইক এপিআই কল করে ফেলছে ওকে লাইক আপনি রেকগনিশন দিয়ে ফেলতেছেন, রেকগনাইজ করে ফেলতেছেন ওয়ার্ল্ডে সব জায়গায়, এরকম তো কিছু না। লাইক যে যেটা প্রাপ্য, এমনও আছে কয়েকজন লাইক সায়েন্টিস্ট যে আপনার এআই বানাইছে, লাইক আপনি যদি ভাবেন যে লাইক এআই প্রথমবার আসছে, যে লাইক চ্যাট জিপিটি আসছে এআই, না আসলে এআই অনেক আগে থেকেই আছে আই গেস। জিপিটি-1, জিপিটি-2, জিপিটি-1 অ্যান্ড জিপিটি-3, 4 এগুলো তো ইদানিংকালে আসছে,
2000-এর দিকে, মেবি 2001, আমি ফরগট যেটা। কিন্তু লাইক আসলে চ্যাট যে আমাদের লাইক জিপি এই এআই সিস্টেম, এটা কিন্তু অনেক আগে থেকে আছে, লাইক অনেক আগে থেকে, যে 18th সেঞ্চুরি এরকম না আর কি, 19-এর কাছাকাছি, লাইক আপনার এই তো 1950 থেকে মেবি আই গেস এরকম কিছু একটা শুরু হয়েছিল। আমি ওইভাবে ইতিহাস তো আমি বলতে পারতেছি না আপাতত, আমার নিজেরও দেখতে হবে জিনিসটা ঘাইটা। সো আপনারা একটু দেখে নেবেন যে আসলে ফার্স্ট এআই কখন ইনভেন্ট হয়েছে, এটা আপনাদের টাস্ক। ওকে, সো এই এই হচ্ছে আপনাদের আজকের এই ভিডিওর টপিক ছিল, যেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। এখন এটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা বোঝেন যে কোনটা কি, আপনারা রিসার্চ করেন। ওকে, সো গুড বাই অ্যান্ড লাইক ভালো লাগলে কী করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আসলে বলি না সাবস্ক্রাইব করতে, আপনার ভালো না লাগলে করবেন না। আমি আসলে ওই চায়া নেওয়ার মানুষ না। আপনার যে ভালো না লাগে করেন, না করেন, সমস্যা কি, আমি চাইতেও আসি না। ওকে, আমি যে একটু আগে চাইলাম যে সাবস্ক্রাইব করেন, এটা আমি উঠায় নিতেছি। ওকে, করার দরকার নেই। আপনার ভালো লাগলে দেখেন, না লাগলে না দেখেন, আমার কোনো কিছু করার নেই। আমি ওই চায়া নেওয়ার মানুষ না রে ভাই। ওকে, বাই, গুড বাই এভরিওয়ান।